রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং হারোয়ার তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে পোস্টার হারোয়ার বিভিন্ন এলাকা জুড়ে। অভিযোগ, তোলা হলো তোলাবাজি, স্বৈরাচারী শাসনের। কিন্তু কারা দিল এরকম পোস্টার? সূত্রের খবর, তৃণমূলের নিচুতলার কর্মীরা এই বিষয়ে কিছু জানেন না। এলাকার মানুষেরও দাবি কিছুই জানেন না। কে মানলো বা কারা মানলো আমরা সঠিক জানি না। এর মধ্যে কোনো চক্রান্ত চলছে। আর এলাকায় যে অনেক দিন ধরে দুর্নীতি চলছে, অনেক বিচার বা অনেক সালিশ বসে সমস্যার সমাধান হয়নি। কে করেছে বলতে পারবো না, কিন্তু পুলিশ কালেক্টর নিয়ে চলে গেছে এগুলো। এখন দেখুন দাদা, এখন পোস্টার পড়েছে, আপনি যেমন শুনেছেন আমরাও শুনেছি, ঠিক আছে, কিন্তু কারা করেছে কি বৃত্তান্ত বিষয়টা আমার জানা নেই, আমি দেখেও নি। কিন্তু আপনি যেমন শুনেছেন আমরা শুনছি যে প্রশাসন এসে পোস্টারগুলোকে উদ্ধার করেছে। এমন পোস্টার কি তৃণমূলের গোষ্ঠীকোন্দলের কারণে? খারিজ করে দিয়ে হারোয়ার তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের দাবি দলের কেউ নয়। উপনির্বাচনের সময় যখন প্রার্থী সিলেকশনের সময় আমার যখন নাম হয়েছিল, তখন এই ধরনের পোস্টারিং কেউ বা কারা করেছিল। এই পোস্টারিং করে কোনো লাভ হবে না। আমি আগেই বলেছি, যদি কারোর কোনো বলার বক্তব্য থাকে, আমাদের দলের গাইডলাইন আছে, আমাদের দলের জেলা অবজারভার আছে, জেলা সভাপতি আছেন, আমাদের রাজ্য সভাপতি আছেন, আমাদের দলের সেখানে এসে বলুক। যদি আমার বিধায়ক হিসেবে আমার দিক দিয়ে কোনো ওনাদের কারোর ভুল মনে হয়ে থাকে, সেটাও ওখানে জানাক। কিন্তু ওনারা যারা পোস্টারিং করছেন, এরা আমাদের দলের কেউ না। আক্রমণ সানিয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা সুব্রত দাসের মন্তব্য, তোলাবাজির ভাগ বাটোয়ারায় সমস্যায় দুজনের বিরুদ্ধে পোস্টার দিচ্ছে। এখন উভয় পক্ষর কাটমানিতে কি হচ্ছে, যে ভাগ বাটোয়ারাটা কমে যাচ্ছে, 100 টাকার 50-50 যাচ্ছে। এখন সেটা আর কিভাবে সম্ভব হয়? তাই দুজনের বিরুদ্ধে পোস্টার মারছে। এই সুজিত বোস খারাপ, এ বলবে আপনার রবিউল খারাপ, এই সমস্ত নিয়ে নিজেদের মধ্যেই ভাগ বাটোয়ারা নিয়ে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এমন পোস্টার যে শাসক দল ও বিধায়কের কাছে যথেষ্টই অস্বস্তির, তা আর বলার অপেক্ষা রাখে না। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।